26শে ফেব্রুয়ারি 1976 জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক ভোজসভা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকদের প্রতি নিজেদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য সমুন্নত রেখে দেশকে সম্পূর্ণ ও মর্যাদার আসনে আসীন করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। প্রেস ক্লাব নির্মাণের জন্য 2 লাখ টাকা সরকারি অনুদানের কথা ঘোষণা করেন জেনারেল জিয়া। ক্লাবের জন্য নির্ধারিত স্থানেই এটি নির্মিত হবে। নামমাত্র দামে এ জায়গা প্রেস ক্লাবকে দেওয়া হয়েছে বলে জানান জেনারেল জিয়া। এছাড়া ক্লাব সদস্যদের চিত্ত বিনোদন সুবিধা বৃদ্ধির জন্য 10,000 টাকা প্রদানের ঘোষণা দেন তিনি। 26শে ফেব্রুয়ারি 1978 টেকনাফের এক জনসভায় স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষমতায়িত করা হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়া এলাকার উন্নয়নের জন্য প্রস্তাবিত থানা উন্নয়ন কমিটিগুলোর উপর আরও বেশি ক্ষমতা ও দায়িত্ব থাকবে। ভাষণে তিনি গ্রামের উন্নয়ন দ্রুততর করার জন্য তার গৃহীত নীতিমালার কথা তুলে ধরেন। প্রেসিডেন্ট বলেন, এই ধরনের কমিটিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অন্তর্ভুক্ত থাকবেন। আশা করছি আগামী অর্থ বছর থেকে এই কমিটি চালু করা যাবে। এদিকে কুতুবদিয়ায় এক জনসভায় এলাকার সামগ্রিক উন্নয়নে দ্বীপটিকে একটি পাইলট থানা করার প্রকল্প হাতে নেওয়া হবে। 26শে ফেব্রুয়ারি 1980 বরিশাল ও পটুয়াখালীর কয়েকটি খাল পুনর্খনন প্রকল্প পরিদর্শনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমাদের বিপ্লবের প্রথম পর্যায়ের সাফল্য প্রমাণ করেছে যে সকল ক্ষমতাই জনগণের হাতে এবং তারা ইচ্ছে করলে সহজেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। বাকশালীদের হিংসাত্মক রাজনীতির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, তারা যেখানে জাতীয় সম্পদ ধ্বংস করছে আমরা সেখানে উৎপাদন ও জাতীয় ঐক্যের রাজনীতি করছি। তিনি বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো সঠিক নেতৃত্ব দানে ব্যর্থ হয়েছে। ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত ব্যক্তিদের জনগণের শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তাদের জনবিরোধী তৎপরতা রুখে দেওয়া হবে। 26শে ফেব্রুয়ারি 1981 এফডিসিতে শিল্পী কুশলীদের উদ্দেশ্যে ভাষণ দানকালে উন্নত মানের চলচ্চিত্র নির্মাণে আগামী অর্থ বছর থেকে বার্ষিক সরকারি অনুদান 10 লাখ থেকে 1 কোটি টাকায় উন্নীত করার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আমাদের সরকার চলচ্চিত্র শিল্পের সর্বাত্মক বিকাশ চায়। এজন্য মেধাবী প্রযোজক ও শিল্পীদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। প্রেসিডেন্ট জিয়া বলেন, উন্নত মানের চলচ্চিত্র নির্মাণের উপযোগী করে এফডিসির স্টুডিওগুলোর আধুনিকায়তন করা হবে। এ সময় চট্টগ্রামে একটি ফিল্ম স্টুডিও নির্মাণের প্রস্তাব দেন তিনি। প্রেসিডেন্ট বলেন, চলচ্চিত্র নির্মাণ শৈলীর বিকাশ শুধু আমাদের চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের চলচ্চিত্রকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। বিশ্বের বাজারে আমাদের চলচ্চিত্র যে প্রতিযোগিতার সম্মুখীন হবে তা স্থানীয় চলচ্চিত্রের মান উন্নয়নে অবদান রাখবে।